লোককে না বলি না যে আমাকে ভোট দিন, এখানে আমরা বলি গুড মর্নিং, কেমন আছেন, ভালো আছেন, আমি এসছি। যে পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ এবং দুর্নীতি রাজ, এই ত্রহস্পর্শে সারা বাংলার মতন মাইক্রো আর ম্যাক্রো। এরকম কাজ কোথায় হচ্ছে আমরা জানি না, কিন্তু আমাদের এলাকার মধ্যে এত সুন্দর কাজ হচ্ছে যে বলার কিছু নেই। উন্নয়ন প্রচুর হয়েছে, কাজ বলতে রাস্তাঘাট, অসম্ভব জল জমার সমস্যা রয়েছে, ভয়ানক অবস্থা। একটু বৃষ্টি হলেই উত্তর কলকাতার বিশেষ করে এই অঞ্চল একেবারে কি বলবো, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল হয়ে যায়। ভাতা রাজনীতি থেকে মুক্তি চাই, অন্যান্য বাংলা থেকে মুক্তি চাই, মানিকতলার পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই। মানিকতলায় ঐতিহ্যের সাক্ষী এই ক্লক টাওয়ার। দশকের পর দশক অনেক সময়ের সাক্ষী থেকেছে এই ক্লক টাওয়ার। তেমনি মানিকতলা বিধানসভা কেন্দ্র বহু রাজনৈতিক চর্চারও সামিল হয়েছে। একদিকে যেরকম বিরোধীরা পরিবারতন্ত্রের অভিযোগে ফুঁসছে, তেমনি বিজেপি প্রার্থী তাপস রায়ের ঝুলিতে রয়েছে অভিজ্ঞতার দলিল। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবার কি এই ক্লক টাওয়ারের সময় ধরে পরিবর্তন আসবে, নাকি স্থিতাবস্থায় জারি থাকবে গোটা মানিকতলায়? ঘড়ির কাঁটার সময়ের মতো রাজনৈতিক পালাবদল হয় কিনা সেটাও দেখার। তবে মানিকতলার মানুষ কি চাইছে, তাদের মনে কি হচ্ছে, এই ক্লক টাওয়ারের নিচে থাকা বাজারের মানুষদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব কেটিভি বাংলার মধ্য দিয়ে। চলুন। উত্তর কলকাতার রাজনীতির কথা বললেই যে কেন্দ্রটির নাম সবার আগে উঠে আসে তা হলো মানিকতলা। দীর্ঘ কয়েক দশক এই আসন ছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের গড়। তার প্রয়াণের পর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। তবে 2026-এর মহারণে লড়াইয়ের সমীকরণ বদলে গিয়েছে। এবারে তৃণমূলের বাজি সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। বাবার দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকারকে সঙ্গী করে ময়দানে নেমেছেন তিনি। 100% মানুষ আশাবাদী, আর 100% আমরা কনফিডেন্ট আর আশাবাদী। কারণ আপনি যেখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন সেটা 11 নম্বর ওয়ার্ড, এবং সেখানে মানুষের কোনো কমপ্লেন নেই। যদি মানুষের কোনো কমপ্লেন না থাকে এবং কাজই কথা বলে, সেখানে আপনি দেখবেন মাননীয় ডেপুটি মেয়র আমাদের সঙ্গে ঘুরছে, অতীন আঙ্কেল আছেন। এখানে আমরা লোককে না বলি না যে আমাকে ভোট দিন, এখানে আমরা বলি গুড মর্নিং, কেমন আছেন, ভালো আছেন, আমি এসছি। কারণ কোনো কাজই যদি বাকি না থাকে তাহলে সেখানে গিয়ে তো লোকের কাজের কমপ্লেনটা আসে না। তো ধর্মের নামে এখানে এই যে 11 নম্বর ওয়ার্ড যেখানে আমরা আছি, হেন কোনো পুজো নেই যেটা এখানে হয় না। আর ধর্ম যদি মানুষ ধর্ম করে, তাহলে মানিকতলার এই শ্যামবাজারের 11 নম্বর ওয়ার্ডে আসুন। কলকাতা শহরের সবথেকে যে ভালো ভালো দুর্গা পুজোগুলো, যেটা পুরো বাংলা এবং বাইরে থেকে পর্যটকরা এসে যেটা চেকলিস্ট করে, সেই পুজোগুলো এখানে হয়। একদা তৃণমূলের দীর্ঘদিনের সেনাপতি তাপস রায় এখন পদ্ম শিবিরের অন্যতম বড় মুখ। তার আগ্রাসী প্রচার এবং উত্তর কলকাতার নারী নক্ষত্র চেনার ক্ষমতা বিজেপির পালে হাওয়া দিচ্ছে। মানিকতলা কেন্দ্রে পদ্মর টিকিটে লড়বেন অভিজ্ঞ রাজনীতিক তাপস রায়। লড়াইটা এখন শেয়ানে। না, এটা মানুষই বুঝবে, মানুষই বলবে যে এখানে বিগত 15 বছর ধরে কি পেয়েছে কি পায়নি। তারপরে তো রয়েছে পশ্চিমবাংলার সামগ্রিক একটা প্রভাব রয়েছে, পাশের আরজিকর রয়েছে, শিল্প রয়েছে, চাকরি রয়েছে, চাকরি বিক্রি রয়েছে, 26,000 চাকরি গেছে, এবং যে পুলিশি রাজ, দুর্বৃত্ত রাজ এবং দুর্নীতি রাজ, এই ত্রহস্পর্শে সারা বাংলার মতন মাইক্রো আর ম্যাক্রো, মানে এই মানিকতলায় যেটা আছে সেটা সারা বাংলায় তার একটা একই ব্যাপার, আর সারা বাংলায় যারা আছে তার প্রভাব মানিকতলায় রয়েছে। মানুষের কাছে গিয়ে মানুষের কাছে আবেদন করছি, মানুষকে বলছি যে ভয়ঙ্কর যে পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি বা রয়েছি, আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে বাংলাকে যদি নিয়ে যেতে না চান, নিজের পরিবারের আগামী প্রজন্মের কথা ভেবে আর পশ্চিম বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবার
আপনাদের ভাবনা চিন্তা করে ভোটটি দিতে হবে। তবে মানিকতলায় প্রচারের সুর চড়ছে পরিবারতন্ত্রের অভিযোগ। বিজেপির প্রার্থীর দাবি, বংশ পরিচয়ে প্রার্থী করা হয়েছে শ্রেয়াকে। তৃণমূলের পাল্টা দাবি, উন্নয়ন আর মানুষের ভালোবাসায় তাঁদের শেষ কথা। না, সেটা তো ঘটনা। ভারতবর্ষের মানুষও তো পরিবারতন্ত্রটাকে রিজেক্ট করলো, রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে তো গ্রহণ করলো না। তবে এখানে একটা পরিবারতন্ত্রের ব্যাপার রয়েছে তৃণমূল রাজনীতিতে, যার জন্যেই এত মানুষ থাকা সত্ত্বেও সেখানে কি সিনিয়র বা যোগ্যতা সম্পন্ন মানুষ নেই, যার জন্যে সেকেন্ড ম্যান অভিষেককে বেছে নেওয়া হয়। মানিকতলার ক্ষেত্রেও সেটা বলছে অনেকে বটে, যে এরকম যে এটা কি পরিবারতন্ত্র, যে সাধন পান্ডে মারা গেলেন, ঠিক আছে, বৌদি দাঁড়ালেন, সেটা সভাপতি। তারপরে মানিকতলাতেও কি আর তৃণমূলের সেই অর্থে কি আর কেউ নেই বা ছিল না, বা যারা গোড়ার থেকেই বা প্রথম দিন থেকেই যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন মমতা ব্যানার্জির আন্দোলনের সঙ্গে বা ক্রাইসিস পিরিয়ডে, সেটাও বলছে মানুষ। তিনি আপনার কাকা এবং উনি যেটা অভিযোগ করছেন পরিবারতন্ত্র এখানে হচ্ছে এবং উন্নয়ন সেভাবে কিছু হয়, তাই কাকার উদ্দেশ্যে কি বলবেন যে পরিবারতন্ত্রের কথা? ওই কাকাকে বলবেন যে এই যে এখানে উন্নয়ন হয়নি, এইটা ক্যামেরাটা ঘোরান, এই কাকাকে জিজ্ঞেস করে নিতে। ওই কাকাকে বলবেন, ওই কাকা যেন এনাকে জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করতে পারে যে কি উন্নয়ন হয়েছে, তাহলে উনি একটা বুকলেট বানিয়েছেন। তাপস রায় 3 বছর আগে কি বলেছেন, এই ভিডিওগুলো চালান, তাহলেই বুঝতে পারবেন যে তৃণমূলে এমন এক কত উন্নয়ন হয়েছে। এ তো 3 বছর আগে তাপস রায় বলেছেন। এক নজরে দেখে নিন মানিকতলা কেন্দ্রের 21 নির্বাচনের ফলাফল। দাঁড়িয়ে রয়েছে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মভিটে এবং এখানের 38 নম্বর ওয়ার্ডের মানিকতলা বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটারদের দাবি দেওয়া স্বামী বিবেকানন্দের আদর্শের মতোই অনেকটা দীর্ঘ। তার সঙ্গে এনারা বিশ্বাস করেন অত্যন্ত সংবেদনশীল এবং স্বচ্ছ ভোটার প্রার্থীকেই। সেই মতো তারা কি চান দেখে নেব। উন্নয়ন প্রচুর হয়েছে, দীর্ঘদিন ধরে উন্নয়ন হচ্ছে, 12 মাসই উন্নয়ন হয়, উন্নয়নের কোনো শেষ নেই। গত সাধনদা চলে গেছেন, সাধন পান্ডে ছিলেন, খুব কাজ করেছেন, শ্রেয়া পান্ডেও করেছেন, আর সুপ্তি পান্ডেও করেছেন, এবার শ্রেয়া পান্ডে। আমরা চাই শ্রেয়াদি আসুক। আর 11 নম্বর ওয়ার্ডে তো অতীন্দা আছেনই, উনি প্রচুর কাজ করে, প্রচুর হেল্প করে। আজকে এলাকার উন্নয়ন বলতে কিছুই হয়নি। আজকে স্বাস্থ্য পরিকাঠামো দেখুন, আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন যে আমাদের হসপিটাল আছে পশ্চিমবঙ্গের মধ্যে, মানিকতলার অন্তর্গত যে কোনো হসপিটাল আছে, আপনার কোনো জায়গায় উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তাদেরই যারা সিন্ডিকেট চালাচ্ছে, যারা এলাকার যারা মানে তৃণমূলের মানে দাঙ্গাবাজ, যারা সাধারণ মানুষ। মানিকতলা বিধানসভার ক্ষেত্রে থেকে অনেকে বলবে, আপনার যে কোনো সাধারণ মানুষ থেকে আপনি বাইট নিন, তারাই বলবে যে শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য নেই। যেখানেই যাবেন আপনাকে কারাপশান আছে। কারাপশান বলতে আপনি যদি আপনার উপযুক্ত যদি সব কিছু মানে থাকে, সেটা নিয়েও আপনি চাকরি নিতে পারেন, তাহলে আপনাকে কী করতে হবে, ঘুষ দিতে হবে। রাস্তা ভাঙা থেকে নিয়ে জল কলের থেকে নিয়ে, হ্যাঁ, সব দিক দিয়ে টাকা পয়সা সব দিক দিয়ে খুব ভালো কাজ হচ্ছে। না, অন্য কোনো প্রার্থী তো চিনিই না। আমরা শ্রেয়া পান্ডেকে চিনি, একমাত্র মমতাদিকেই চিনি। মমতাদি আছে আর থাকবে, কোনো প্রবলেম নেই, জল কল কোনো প্রবলেম নেই, মানে এনিথিং খুব ভালো, সব কিছু সুযোগ সুবিধা আমরা পাই। এই বছর পরিবর্তন আমাদের চাই। আমাদের যত এখানে কলকাতার বাসিন্দারা আছে, এরাও চাইছে পরিবর্তন হোক। আরে 5টা বছর সময় দিক না, 5টা বছর সময় দিলে না হলে পাল্টে দেবেন। সাধন পান্ডেকে তো আমরা দেখে এসেছি দীর্ঘদিন, তার পরিবার, তার স্ত্রী, উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রীও বিধায়ক হয়েছিলেন। বর্তমান দেখছি ওনার মেয়েও এখানে প্রার্থী হয়েছেন এখানে। তো এখন ব্যাপার হচ্ছে যে মানুষ তো কিছু নতুন কিছু চায়। আপনি যদি কলোনি এরিয়াগুলো দেখেন, বস্তি যায় ওইগুলো দেখেন, যে অবস্থা ছিল দুরবস্থা, সেই দুরবস্থাই রয়ে গেছে। বাজার থেকে শুরু করে সমস্ত যে অনুন্নত যে এলাকাগুলো যেগুলো, সেগুলো যেরকম সেরকম অবস্থা রয়েছে। সামান্য কিছু লোক দেখানো কাজ হয়েছে। না, কোনো পরিবর্তন নেই। আমাদের যা আছে সেই থাকবে। আমাদের শ্রেয়া পান্ডেই জিতবে, আমাদের প্রিয় অতীন্দা। আমাদের এখানে তৃণমূল সরকারি যেমনি আছে সেমনিই থাকবে, কোনো পরিবর্তন হবে না।
ঐতিহ্য আর সংস্কৃতির পীঠস্থান উত্তর কলকাতার এই মানিকতলা বিধানসভা কেন্দ্র, যেখানে বহু কালজয়ী নাটকের সাক্ষী হয়ে থেকেছে এই স্টার থিয়েটার। আজ যেন রাজনৈতিক ময়দানের বিভিন্ন চিত্রনাট্যের সাক্ষী থাকছে এই স্টার থিয়েটার। কেন? একদিকে তিনি যেরকম সহকর্মী এবং তার কাকা, তারই সঙ্গে আজ রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি, অর্থাৎ তিনি হলেন শ্রেয়া পাণ্ডের কাকা তাপস রায়। আবেগকেই বেছে নেবেন মানিকতলার সাধারণ মানুষ, নাকি রাজনৈতিক মলাটে নতুন চিত্রনাট্য তৈরি করবে এখানকার সাধারণ মানুষ? সেটাই এখন দেখার। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।